যাত্রীদের কথা মাথায় রেখে নদিয়ার রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত চালু হতে চলেছে এয়ার কন্ডিশন লোকাল ট্রেন। বুধবার ট্রায়ালের মধ্যে দিয়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হলো প্রস্তুতি। এই এয়ার কন্ডিশন লোকাল ট্রেন কোন কোন স্টেশনে থামবে তা এখনও পর্যন্ত সুনিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এই এয়ার কন্ডিশন লোকাল ট্রেন। নিত্যযাত্রীদের দাবি, তীব্র গরমে হাঁসফাঁস খাচ্ছে মানুষ, আর সেইখানে ট্রেনে যাত্রা করতে যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের। এখন আর সেই অস্বস্তি থাকবে না। স্বস্তিতে রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যেতে পারবেন নিত্যযাত্রীরা। পাশাপাশি এই ট্রেন করে অসুস্থ রোগীদের নিয়ে যাওয়ার জন্য অনেকেই আগ্রহী হবেন। না বাইক কে দেবে এখানে ট্রেন ঢুকছে। হ্যাঁ, আমরা ভীষণই খুশি। তার কারণ হচ্ছে এসি ট্রেন, আমরা দূরপাল্লা ট্রেনে যখন চড়ি তখন তো সেখানে এসি থাকেই। হ্যাঁ, কিন্তু আমরা এই লোকাল ট্রেনে যে এসির সুবিধাটা পাবো এটা তো খুবই ভালো। আর তারপর যেটা শুনছি যে এখানে বাইরে কেউ ঝুঁকতে পারবে না, অর্থাৎ গেটটাকে সেইভাবে তৈরি করা হয়েছে, তাতে করে বিপদ অনেকটাই কমবে। কারণ হচ্ছে আমরা যে যখন হচ্ছে নৈহাটি বা ব্যারাকপুর ওই দিকটা যাই, সেই দিকটাতে পোস্টগুলো অনেক কাছাকাছি থাকে, কারণ অনেকের একটা ঝুঁকে হাওয়া খাওয়ার প্রবণতা থাকে, সেটা বাদ যাচ্ছে যখন জীবনহানিও ঘটবে না, এক্ষেত্রে তো অনেক সুবিধাই হবে। আর আপনি তো নিত্যযাত্রী, তা সেই কারণে অনেক রুগী টুগিও তো ট্রেনে যায়, এটা তো এসিটা তো অনেক অনেক সুবিধা। অনেক অনেক রুগীরা যায় কলকাতা, বিশেষত এখানে আমাদের কাছাকাছির মধ্যে কল্যাণীতে যদি না হয় তো আমাদের কলকাতা রেফার করতে হয়। তো সেই জন্য বেশিরভাগ মানুষই যাদের সুবিধা, এই ট্রেনটাতে সুবিধা হবে, একবারে এসি কলকাতায় চলে যাবে। নাহলে আমাদের আবার কোনো একটা হসপিটাল থেকে সেখান থেকে আবার একটা এসি অ্যাম্বুলেন্স করিয়ে নিয়ে যাওয়াটা অনেকটা সমস্যা। কী নাম আপনার? আমার নাম সর্বেন্দু কর।